আজকে সে কথা আপনাদের জানা দরকার। সরকারের সোনার ছেলেরা আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি, স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি। বগুড়ায় তার প্রমাণ করেছি। বগুড়া আমি কি বলেছি? বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম, বর্তমান প্রধানমন্ত্রী, আমি যা বলি আমার তা মনে থাকে এবং রেকর্ড আছে, হাজার হাজার মানুষের সামনে বলেছি। কোন পত্রিকা এরকমের বেকায়দা রিপোর্ট করে না যেমন আজকে আপনি করেছেন, পিঠে দিল্লি পাঠাবো। কি আর কেউ করেছে রিপোর্ট? সেখানে আমি বলেছি 4 দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। আর মাথা খারাপ হইতেই পারে, যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার্স যদি খারাপ থাকে মাথা গরম থাকে। আমি সেখানে বলেছি প্রধানমন্ত্রী তিনি বলেছেন 4 দল একত্রিত হয়ে বাংলাদেশটারে পাকিস্তান বানাবে। দেখছেন না পত্রিকায়? আমি বলেছি দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন, আমি এই রকমের কথা বলবো না। তবে উনি যা বলেন তা কিন্তু সত্য নয়। মিথ্যাবাদী আমি বলতে পারি না, বলবোই না। তবে যা বলেন তা সত্য নয়। আস্তে করে বলছি। উনি বলছেন দেশটারে পাকিস্তান বানাবে 4 দল। আমি বললাম বিগত 21 বছর যারা দেশ চালাইছে তারাই তো 4 দলের মধ্যে আছে না নাই? পাকিস্তান বানাইছে তারা? আচ্ছা আপনারা বলেন পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে? আমি বলেছি যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে, তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে। এটা যেমন সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয়। আমার এই স্পষ্ট বক্তৃতার হাজারো রেকর্ড আছে বগুড়ায়। কেউ ধরনের বাজে রিপোর্ট করেনি। যুগান্তর লিখেছে, সাইদি বলেছে কাশ্মীর পাকিস্তান হইলেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। আমি ওই দিন ঢাকায় এসেই যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টারকে টেলিফোন করে বলেছি আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে, জাতি বিভ্রান্ত হবে। আমি একটা প্রতিবাদ পাঠালাম, অনুগ্রহ করে আমার প্রতিবাদ ছেপে দিবেন। ওনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা ছাপেন নাই। তার মানে হলো আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হুবহু ছাপা হবে, আর আমি যদি সেলফ ডিফেন্স দিতে চাই বস্তুনিষ্ঠভাবে আমাকে কভারেজ দেওয়া হবে না। এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ। এবং তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ আমার আকর্ষণে মানুষ আসে না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি তাফসীরের আগে যুগান্তর পত্রিকার সাংবাদিককে অনুরোধ করব, আপনি অনুগ্রহ করে আপনি এই সংশোধনটি মেহেরবানি করে পাঠিয়ে দিন যে গতকাল যে কথা বলা হয়েছিল যে সরকারকে লাঠি দিয়ে পিটাইয়া দিল্লি পাঠায় দেবো, এই কথা যে এটা আমি ভুল লিখেছি। মানুষ ভুল স্বীকার করলে কোনো অপরাধ নাই, অন্যায় নাই। আমরা আশা করব আগামীকালের যুগান্তরে আমরা দেখব যে আপনি ভুল স্বীকার করেছেন। এর দ্বারা যুগান্তরের মান কমবে না, মান বেড়ে যাবে। আর যদি ভুল স্বীকার না করেন আল্লাহর অভিশাপের জন্য প্রস্তুত থাকবেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা বন্ধুগণ, কোরআনে কারীম